हाय बंधुरा झुमा बेंगली किचेन থেকে यूट्यूब चैनेले तुम्हारे सकलके स्वागत जानाई। आज निये एसेछि ओलेर एकटा दारुण इउनिक रेसिपि जा रुटी भात दुटोतेई खेते किन्तु असाधारण लागे। এই ওল যদি সপ্তাহে দুদিন খাওয়া যেতে পারে তাহলে আমাদের শরীরে অনেকটাই উপকার হয়। যারা ওল খেতে পছন্দ করো না তাদেরকে বলি এইভাবে আমার মতো একদিন বানিয়ে দেখো, খেতে কিন্তু দারুণ লাগে। আর এই ওল দিয়ে চিংড়ি মাছ দিয়ে বানালেও খেতে কিন্তু খুবই ভালো লাগে। তবে আজ আমি চিংড়ি মাছ ছাড়াই বানাবো। তাহলে চলো দেখা যাক। সবার প্রথমে ওলটা আমি কেটে রেডি করে নিই। এইভাবে ছোট ছোট পিস করে কেটে রেডি করে নেব। প্রত্যেক দিনের মতো রান্নার শুরুতেই আজও বলি বন্ধুরা, যদি রেসিপিটি ভালো লাগে তাহলে একটি লাইক দিয়ে পুরো ভিডিওটি দেখার অনুরোধ রইল। ওলটা কাটা হয়ে গেছে, এখন আলুটাও কেটে নিলাম। এরপর কুকারের মধ্যে ওলটা আমি একটা সিটি দিয়ে নামিয়ে নেব। আর এক সাইডে পেঁয়াজ ও টমেটো দুটোই আমি কাটা শুরু করে দিলাম। দেখো পেঁয়াজটা কাটা হয়ে গেছে আর এখন টমেটোটাও কাটা হয়ে গেল। এবার ওলটা সিদ্ধ হয়ে গেছে, আমি গ্যাস থেকে নামিয়ে নিয়েছি। দেখো ঢাকনা খুলেও দিয়েছি। ওলটা কিন্তু পুরো সিদ্ধ করিনি, হাফ সিদ্ধ করেছি। পুরোটা যদি সিদ্ধ করি তাহলে কিন্তু রান্না করতে অসুবিধাও হবে আর ওল রান্নাটা অতটাও কিন্তু ভালো হবে না। আর এদিকে দেখো কড়াইয়ের তেল গরম হয়ে গেছে, সামান্য হলুদ দিয়ে সিদ্ধ করা ওলগুলো ঢেলে দিয়ে একটু 2 মিনিট নেড়ে তেল থেকে তুলে নেব। এবার ওই তেলের মধ্যে ফোড়নে দেব শুকনো লঙ্কা ও 2টো তেজপাতা। দেখো ফোড়নটা একটু নেড়ে চেড়ে নিলাম। এরপর কেটে রাখা পেঁয়াজটা দিয়ে 1 সেকেন্ড নেড়ে চেড়ে কেটে রাখা আলুগুলোও দিয়ে দিলাম। আলুটা দিয়ে 2 থেকে 3 মিনিট নেড়ে চেড়ে নেব। দেখো এখন একটা ঢাকনা দিয়ে 2 মিনিটের জন্য ঢেকে দিলাম। আলু ও পেঁয়াজ বেশ ভালো করে ভাজা ভাজা হয়ে গেছে। আর এই সময় লবণ, হলুদ, লঙ্কার গুঁড়ো, জিরে গুঁড়ো, কেটে রাখা টমেটো সব কিছু দিয়ে এবার মশলাটা নেড়ে চেড়ে কষিয়ে নেব। মশলাটা যখন ভালোভাবে কষাবো গ্যাসের ফ্লেমটা মিডিয়ামে রেখে, কারণ না হলে মশলাটা কড়াতে লেগে যাবে। এখন সামান্য একটু জল দিয়ে আবারও আমি ঢেকে দিলাম। এতে করে টমেটোটা সিদ্ধও হবে আর মশলাটা ভালোভাবে কষানোও হয়ে যাবে। এবার একটু আদা ও একটু রসুন বাটা দিয়ে আরও ভালো করে নেড়েচেড়ে মশলাটা কষিয়ে নেব। যতক্ষণ না মশলা থেকে কাঁচা গন্ধ যাচ্ছে এবং মশলা থেকে তেল রিলিজ হচ্ছে ততক্ষণ আমি বেশ ভালোভাবে কষিয়ে নেব। এরপর ভেজে রাখা ওলগুলো আমি দিয়ে দিলাম। ওলগুলো দিয়ে আবারও বেশ ভালো করে নেড়েচেড়ে রান্নাটা করে নেব। এখন দেখো আমি জল দিয়ে দিলাম। জলটা তোমরা তোমাদের প্রয়োজন মতো দিও, যেমনটা ঝোল রাখবে ঠিক তেমনটাই জল দেবে। আমি এখানে মাখো মাখো মতো বানাবো, তার জন্য জলটা কমিয়ে দিলাম। আমার এই রেসিপি যদি তোমাদের ভালো লাগে তাহলে একটি লাইক, কমেন্ট, শেয়ার করতে ভুলো না। দেখো তোমাদের সঙ্গে কথা বলতে বলতে আমার রান্না রেডি। ঝোলও শুকিয়ে গেছে, আলুও সিদ্ধ হয়ে গেছে। এবার নামানোর আগে স্বাদ মতো একটু চিনি অ্যাড করে দিলাম আর একটু গরম মশলাও অ্যাড করে দেব। এতে করে টেস্ট ও ফ্লেভার একেবারে দুর্দান্ত লাগে। তাহলে বন্ধুরা আজকের রেসিপি তোমাদের কেমন লাগলো একটা কমেন্ট বক্সে কমেন্ট করে জানিও। আর রেসিপি খুব ভালো লেগে থাকলে অবশ্যই এইভাবে একদিন বানিয়ে খেয়ে দেখো আর কেমন লাগলো সেটাও জানিও। তাহলে আজকের ভিডিওটা এখানে শেষ করলাম। ফিরে আসছি আবারও এক রেসিপি নিয়ে। আর এতক্ষণ সময় তোমরা আমার পাশে থেকে পুরো ভিডিওটা দেখার জন্য তোমাদেরকে অসংখ্য ধন্যবাদ।